বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সাল বাংলাদেশের মানুষের জন্য ছিল ভাগ্য পরিবর্তনের এক বছর। এবছর শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের আকাশে উদিত হয়েছে নতুন সূর্য। বছরের প্রথম থেকেই 2024 জন্ম দিয়েছে নানা ঘটনার। শুরুর দিকে আলোচনায় ছিল হাসিনার বিতর্কিত নির্বাচন আর ডক্টর ইউনূসের কারাদণ্ড। বছরের মাঝামাঝি আলোচনার জন্ম দিয়েছিল মতিউর রহমানের ছাগল কাণ্ড আর হাসিনার পলায়ন। বছর শেষ হয়েছে ইস্তেমার লঙ্কা কাণ্ড, ইসকন আর সচিবালয়ে আগুন ইস্যু দিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক 2024 সালের সমস্ত আলোচিত ইস্যুগুলো। 1. ডক্টর ইউনূসের কারাদণ্ড। 2024-এর প্রথম দিনটি শুরু হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত শিরোনাম হওয়ার মাধ্যমে। হাসিনা হিংসা পরায়ণ হয়ে ডক্টর ইউনূসকে দোষী সাব্যস্ত করে। এছাড়াও ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য 3 জনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালত 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে 1 মাসের জামিন দেন। 2. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে। 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 299টি আসনের মধ্যে 223টি আসন আওয়ামী লীগ পায় এবং নিরঙ্কুশ জয় পায়। জাতীয় পার্টি ও আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। 9 জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হয় এবং অবশেষে 10 জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন। 3. বেইলি রোডে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। গ্রিন কোজি নামক বহুতল ভবনে 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কাচ্চিভাই রেস্তোরাঁ, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিয়ন, খানাস ও পিৎজাইন উল্লেখযোগ্য। 4. এমভি আবদুল্লাহ ছিনতাই। 2024 সালের 12 মার্চ এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা, যে ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল বিশ্বজুড়ে। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে দস্যুদের কবলে পড়ে। জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। বিশাল অঙ্কের মুক্তিপণ দিয়ে 15 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আবদুল্লাহ। 5. ঘূর্ণিঝড় রেমাল। 2024 সালে আলোচনার জন্ম দিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে 7 জনের মৃত্যু হয়। 2024 সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল। 6. সাবেক পুলিশ প্রধান বেনজিরের পুকুর চুরি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তিনি বাংলাদেশ পুলিশের 24তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের এপ্রিলে 2টি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজির আহমেদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। দুর্নীতি দমন কমিশন বলছে, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এই সূত্র ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 12 জুন আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। 7. এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ। 22 মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি 13 মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। 20 মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। 22 মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে 13 মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 8. মতিউর রহমানের ছাগল কাণ্ড। বলা যায়, মতিউরের ছাগল কাণ্ডই হাসিনার গদিকে নড়িয়ে দেয়। কোরবানির ঈদের সময় 12 লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য 12 লাখ টাকায় ছাগল কিনবেন, এই খবরে শোরগোল পড়ে গেছে চারদিকে। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। পরে জানা যায় মতিউর বিশাল দুর্নীতির সাথে জড়িত। 9. বিসিএসএফ প্রশ্ন ফাঁস।
বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার, নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছিল বছরের পর বছর ধরে। এরপর জুলাইয়ে প্রশ্ন ফাঁস চক্রের 17 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিআইডির কর্মকর্তারা জানান 2005 সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তিরা জড়িত। এই ঘটনার মূল হোতা ছিলেন আবেদ আলী। তাকে নিয়ে ঘটা অনেক ঘটনায় আলোচনার জন্ম দিয়েছিল। 10. কোটা সংস্কার আন্দোলন ও হাসিনার পলায়ন। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অগাস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার অভ্যুত্থান 2024 সালে বাংলাদেশের সবথেকে বেশি আলোচিত বিষয়। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়। এ আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি আবু সাইদ ও মীর মুগ্ধ সহ 673 জনের অধিক নিহত হন। পরিশেষে 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় বাতিল করে এবং সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 22 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। 5 অগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। 11. অন্তর্বর্তীকালীন সরকার গঠন। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণার 3 দিন পর 8 অগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। 12. চিন্ময় কৃষ্ণদাস ও ইসকন প্রসঙ্গ। 2024 সালের 25 নভেম্বরে চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে। জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 26 নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এছাড়াও ভারতকে ফাইনালে হারিয়ে গত 8 ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ফিল্মি কায়দায় 19 ডিসেম্বর ডাকাতির চেষ্টা করা হয়, যদিও পুলিশ কোনো রক্তপাত ছাড়াই শেষ পর্যন্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয়। আর বছরের শেষের দিকে এসে 25 ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত সচিবালয়ের কিছু সিনিয়র আমলারা। এই ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কোনো কুল কিনারা হয়নি তদন্ত কমিটিতে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত এসব ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কমেন্টে জানিয়ে দিন যে কোনো একটি ঘটনার কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।